ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রবেশদ্বার কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট টমসম ব্রিজ এবং এর আশেপাশের এলাকায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। ব্যস্ত এই নগরীর যানজট নিরসনে 2011 সালে কুমিল্লা সিটি কর্পোরেশন উদ্যোগ নেয় একটি অত্যাধুনিক আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণের। জাঙ্গালিয়ার এই টার্মিনালটি দক্ষিণ কুমিল্লা এবং আন্তজেলা বাস চলাচলের জন্য নির্মাণ করা হয়েছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে এই টার্মিনাল বর্তমানে প্রায় অচল অবস্থায় পড়ে আছে। বাস কাউন্টার থাকতে টিকিট বিক্রি করে রাস্তা করে এবং রাস্তার ভিতরে পর্যাপ্ত পরিমাণে যানজট হয়ে থাকে, রাস্তাঘাট মানুষ চলাচল করতে পারতেছে না, মানুষের প্রতিকার বিঘ্ন ঘটছে। আমরা চাচ্ছি যে কাউন্টারের ভিতরে বাসগুলো থাকো এবং টিকিট বিক্রি করে কাউন্টারের মধ্যে টার্মিনালের ভিতরে। সরেজমিনে গিয়ে দেখা যাচ্ছে টার্মিনালের প্রায় 70% অব্যবহৃত, একাধিক কাউন্টার বন্ধ ও অনেকগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। রাস্তাঘাটে বাসগুলো অযথা দাঁড়িয়ে থাকে, দুই পাশে যানজট থাকে, রাস্তা সবসময় জ্যাম থাকে। আমরা চাচ্ছি যে যানজট নিরসন থাকার জন্য, এটা আমাদের জনগণের দুর্ভোগ লাঘব হবে। পরিত্যক্ত কাউন্টারগুলোতে গড়ে উঠেছে চায়ের দোকান, সিগারেট বিক্রির স্টল, এমনকি গ্যাস সিলিন্ডারে ব্যবহৃত চায়ের দোকান, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। যাত্রীদের জন্য নেই স্বাস্থ্যসম্মত বসার জায়গা বা শৌচাগারের ব্যবস্থা, অনেক টয়লেট ব্যবহারের অযোগ্য হয়ে আছে। আমাদের দাবি হয়েছে এই টার্মিনালটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, বাথরুমগুলা আমাদের স্টাফগুলা সুন্দরভাবে বাথরুম করার জন্য সুন্দরভাবে গোসল করতে পারে যাতে, এবং গাড়িগুলা সুন্দরভাবে রাখতে পারে। সরকারের কাছে আমার আকুল আবেদন এই টার্মিনালটা যাতে সুন্দরভাবে সংস্কার করে দেয়। অন্যদিকে বিভিন্ন বাস কোম্পানি তাদের নিজস্ব সুবিধা মতো নগরীর রাস্তার পাশে সড়কে যাত্রী ওঠানামা করাচ্ছে, এমনকি পানি উন্নয়ন বোর্ডের সামনে পর্যন্ত বিভিন্ন বাস কোম্পানি যাত্রী নিচ্ছে। রাস্তার পাশে অবৈধ স্ট্যান্ড এবং বাস পার্কিং এর কারণে পুরো সড়কে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এটা ছোট্ট একটা টার্মিনাল, গাড়ি যদি এটা ধারণ ক্ষমতা হইলো আপনার 200-250, গাড়ি হইব 5 থেকে 700। রাস্তার দুই পাশে টু লেনের রাস্তা, কিন্তু রাস্তার পাশে গাড়ি দাঁড়ায় থেকে রাস্তাগুলাকে সংকুচন করে হচ্ছে, যার জন্য একটা দ্রুত গতির গাড়ি এলে, একটা অ্যাম্বুলেন্স গেলে ওভারটেক করে যাইব, এটার কোনো বিকল্প কোনো অবস্থা নাই। কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সভাপতি বলছেন, এই টার্মিনালের অধীনে যতগুলো বাস থাকার কথা জায়গা সেই তুলনায় অপ্রতুল। তারা প্রস্তাব দিয়েছেন আরো 10 একর জমি অধিগ্রহণের। জায়গা না বাড়ালে সব পরিবহনকে এখানে আনা সম্ভব নয়। সারাক্ষণই জ্যাম লেগে থাকে, কারণ গাড়ি তো রাখার কোনো জায়গা নেই, যার কারণে সবাই রাস্তার মধ্যেই রাখতে হয়। এটা একটা বিরাট সংকট এবং সমস্যা। আমরা এটা থেকেও পরিত্রাণ চাই। আমরা চাই যে আমরা আমাদের টার্মিনালে ফিরে যাই, আমরা টার্মিনালে আমাদের যত রকম সুযোগ সুবিধা মালিক, শ্রমিক এবং যাত্রীদের সব যেন সেখানে ইনশিওর করা হয়। এটা আমি আমার মালিক সমিতির পক্ষ থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জানান, জাঙ্গালিয়া বাস টার্মিনাল প্রতি বছর ইজারা দেওয়া হয়। ইজারার শর্ত অনুযায়ী সব বাস কাউন্টার থেকে ছাড়তে হবে। কেউ শর্ত ভঙ্গ করলে তাদেরকে চিঠি ও সতর্কবার্তা দেওয়া হয়। ওখানে অনেকগুলো বাস থাকে, অনেক সময় যেটা দেখা যায় যে এই 3 একর জায়গার মধ্যে আদৌ আমাদের এখানে যে পরিমাণ বাস মালিক আছে বা বাসের সংখ্যা আছে এটা কিন্তু হয় না। তো সেক্ষেত্রে হয়তোবা কিছু কিছু মালিক তারা রাস্তার মেইন রোডে এসে বাসের যে আগমন বা প্রস্থানের যে বিষয়টা সেটা করে থাকতে পারে। তো আমরা এক্ষেত্রে আমরা অতি দ্রুত আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে আমরা চিঠি দেবো, ইজারাদার যিনি আছেন ওনাকে চিঠি দেবো, এবং বাস মালিক থেকে শুরু করে স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে আমরা চিঠি দিয়ে এই বিষয়টা যাতে না করে তাদেরকে আমরা পত্র প্রেরণ করবো। বিশেষজ্ঞরা বলছেন, বাস মালিকদের একাংশ টার্মিনাল ব্যবহারে আগ্রহী নয়, কারণ তারা তাদের নিজস্ব সুবিধা রক্ষা করতে চান। আবার অপরপক্ষে টার্মিনালের পরিসীমা ও সুযোগ সুবিধা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই বাধ্য হয়ে বিকল্প পথ বেছে নিচ্ছেন। ফলে একটি অব্যবস্থাপনা ও অনাগ্রহের দুষ্ট চক্র তৈরি হয়েছে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।